ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে পুড়ছে বেশ কয়েকটি রাষ্ট্র। তার মধ্যে উল্লেখযোগ্য ব্রাজিল, চীন, ভারত, আফ্রিকার আরো দু একটি রাষ্ট্র রয়েছে। এই সকল রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে বেশ ভালোই ভোগাচ্ছে। কিন্তু ভারতের প্রতি ডোনাল্ড ট্রাম্প এতটাই অনড় ছিল, 25% শুল্ক থেকে আরো 25% বাড়িয়ে দিয়েছে। কেন বাড়িয়ে দিয়েছে? এর প্রধান কারণ হচ্ছে ভারত রাশিয়া থেকে স্বল্প মূল্যে তেল ক্রয় করেছে। কিন্তু এতে করে কি ভারতের প্রধানমন্ত্রী বা ভারত একটি বড় বিপদের সম্মুখীন হচ্ছে, নাকি আগামী দিনে এই ভারতের পথ চলাকে আরো সুগমের পথে এগিয়ে নিয়ে যেতে পারে? কি হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে, সেটি আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা জানেন এই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ভারত এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে একটা মধুর সম্পর্ক, অর্থাৎ মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের যে মধুর সম্পর্ক, সেই মধুর সম্পর্ক এখন তিক্ততায় পরিণত হয়েছে শুধুমাত্র এই শুল্ক নীতির কারণে। এদিকে ভারত আমেরিকা থেকে যে সকল পণ্য এবং সামরিক জিনিসপত্র ক্রয় করার কথা ছিল তা আপাতত স্থগিত করেছে। পাশাপাশি ভারত থেকে যে সকল কাঁচামাল বা খাদ্যদ্রব্য মার্কিন যুক্তরাষ্ট্র যেত সেগুলোকেও প্রত্যাহার করেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র যেটি করেছে, এই 50% শুল্ক বসানোর পর ভারত থেকে বড় বড় মার্চেন্ট বিজনেস পার্টিগুলো তারা সরে দাঁড়াচ্ছে। বন্ধুরা, যুগান্তর পত্রিকা একটা নিউজ প্রকাশ করা হয়েছে, যেটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব। চলুন আর কথা না বলে আমরা নিউজটি কন্টিনিউ করি। রাশিয়া থেকে জ্বালানি কেনার কারণে জরিমানা হিসেবে অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে পাল্টা শুল্ক সহ ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্ট তিনি দাবি করেছেন, এই কূটনৈতিক পরিকল্পনায় ধাক্কা খাবে আমেরিকা। বিষয়টা আপনারা একটু স্পষ্ট হবেন, এই যে ভারতের সাথে যে শুল্ক যে 25-25 বাড়িয়ে দিয়েছে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক পরিকল্পনার একটি বড় ধাক্কা খাবে এবং তাদের অর্থনীতির উপর বড় একটি প্রভাব পড়তে পারে। এবং বোল্টের দাবি, ভারতীয় রুশ চেনা প্রভাব থেকে দূরে রাখার দীর্ঘ প্রচেষ্টা ভেস্তে যেতে বসেছে। বোল্ট বলেন যে দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের একটি বড় কূটনৈতিক কৌশল ছিল ভারতকে রাশিয়া ও চীনের প্রভাব থেকে দূরে রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় থেকে শুরু করে ঠান্ডা যুদ্ধ ও সোভিয়েত ইউনিয়নের পতনের পর পর্যন্ত এই নীতি ধারাবাহিকভাবে চলে আসছে। এবং বন্টের মতে বহু বছর ধরে মার্কিন প্রশাসন এত যথেষ্ট সফল হয়েছিল, কিন্তু ট্রাম্পের শুল্ক নীতি, বিশেষ করে যুদ্ধ শুল্ক, এই সাফল্যের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। এবং বন্ড বলেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়ার তৈরি করে ট্রাম্প এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যাতে ভারত রাশিয়া ও চীনের দিকে ঝুঁকতে পারে। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই নীতি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, ভূ রাজনৈতিকের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ ভারতে বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের মূল স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছেন, যদি ভারতকে এই দূরত্ব বাড়তে থাকে তবে প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময়, এমনকি কোয়াডের কার্যক্রমও প্রভাব পড়তে পারে। ভারতীয় মিডিয়ার রিপোর্টে বলা হচ্ছে, শুল্ক যে বৃদ্ধি, সে শুল্ক বৃদ্ধিতে কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনার গতি কমেছে এবং কিছু প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে ধীর গতি এসেছে। যদিও ভারত সরকার প্রকাশ্যে এইসব আশঙ্কা অস্বীকার করেছে। এদিকে ট্রাম্প পুতিন বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের আলাদা আলোচনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে। চীনও এই সময় কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। ফলে প্রশ্ন উঠেছে, আগামী দিনে মোদী শেষ পর্যন্ত কার দিকে হাত বাড়াবেন? আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখবেন, নাকি চীন রাশিয়ার জোটের দিকে আংশিক ঝুঁকে পড়বেন? তো বিষয়টা কিন্তু আমরা এখন স্পষ্ট হয়ে উঠেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু একটা আগামী দিনে বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে। যে যত কথাই বলুক যে ভারত বিপদের মধ্যে পড়বে, তারা তো অর্থনৈতিকভাবে কিছুটা সমস্যার সম্মুখীন হবে, কিন্তু রাশিয়া থেকে যে পরিমাণ তারা তেল কিনে আনতেছে,
এই তেল আগামী 100 বছর ভারত কিন্তু চালাতে পারবে। অতএব এতে কিন্তু ভারত যতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত দিকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান।